অসাধারণ এমআর জুয়েলার্সের কালেকশানগুলো দেখুন। এইটা একটা চাঁদবালি কালেকশন দেখাচ্ছি, দুটোই কানের চাঁদবালি কালেকশন। এরপরে একটা বেশ সুন্দর কানবালা, বেশ মডার্ন ডিজাইনের কানবালা দেখাচ্ছি। ওয়াকিং করে নিচ্ছি কিছুটা টাইম, বেশিরভাগ দিন করা হয় না, তবে মাঝে মধ্যে করার চেষ্টা করি যখন ক্যালোরিটা বেশি হয়ে যায়। তো ঘেমে নিয়ে একদম স্নান হয়ে গেছে, দেখুন জায়গা কিন্তু চেঞ্জ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো যেরকমটা আপনারা ধরেছেন ঠিকই ধরেছেন, আমি ব্লগটা এখন ইন্ট্রো পার্টটা রাখছি বিকেল বেলার থেকে। এইমাত্র পাখির কাজ করে আসলাম, আর দেখতেই পাচ্ছেন আমার ফেসটা। যা পরিশ্রম ওদের পেছনে করতে হয় না, মানে জাস্ট খেতে দিলাম রাখলাম ওভাবে করলে না ওদের, দেখুন যার যার আয়ু তার তার ভগবান নির্ধারণ করেছেন, সেটা আমি বলছি না, তবুও ওরা ঠিকঠাক মতো থাকে না। আমি প্রথম পর্যায়ে দেখতাম, মানে কি বলবো, আমার এখন আর একবার স্নান করতে হবে। মানে ওদের খাঁচার মধ্যে যে ট্রেটা থাকে, ট্রেতে মানে জল পড়ে পাতা পচে এত একটা স্মেল আমার নিজেরই এখন। যাই হোক, তো দিনটাকে শুরু করছি বলে কিছু মনে করবেন না প্লিজ। আমি শুধু মানে বললাম আর কি পরিস্থিতিটা, কারণ অনেকেই মনে করেন যে পাখি পোষা, তারপরে পশু পাখি পোষাকে অনেকেই ফ্যান্টাসি অনেক রকম কথা শুনতে পাই। তো সেটাই বলি, ওদেরকে ভালোবাসতে গেলে কিন্তু প্রপারলি ওদের পেছনে খাটতেও হয়, যেমন গাছের পেছনে তেমনি ওদের পেছনে। তো চলুন দিনটাকে শুরু করি। আজকে দিনটা দেখি, আমি সকাল থেকে ক্লিপস নিয়ে রেখেছি যেরকমটা আমি করে থাকি, আর বিকেলের পর থেকে কি কি করি। চলুন একবার একটু স্নান করব ভাবছি, নয়তো গা হাত পাটা ভালো করে অ্যাটলিস্ট ধুয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, একটা গোটা দিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, আজকে তো কোনো ব্লগ যাবে না। আজকে হচ্ছে কি বার আমি নিজেই গন্ডগোল করে ফেলি, শুক্রবার আর কি। আজকে 28 জুন, আজকে কোনো ব্লগ যাবে না, কিন্তু আজকে যে ব্লগটা তৈরি হচ্ছে সেটা আগামীকাল শনিবার দিন আপনারা দেখতে পারবেন। তাই বললাম যে গোটা একটা দিন, অ্যাকচুয়ালি আমি বলে রাখছি আমার নিজেরও মানে কি বলবো, এই ডান চোখটা আর কি একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে ডান চোখে মাঝে মধ্যে লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, চুলকাচ্ছে। তো আমার অনেকগুলো শ্যুট ছিল, এবার দেখুন শ্যুটে না হালকা একটু যদি মেকআপ না করি তাহলে ঠিক জিনিসটা মানে প্রেজেন্টেবল হয় না। কিন্তু যে চোখে এরকম হচ্ছে মাঝে মধ্যেই, সেই চোখে আইলাইনার বা কাজল বা আইশ্যাডো ইউজ করা, অল্প করে ইউজ করাটাও আমার কাছে মনে হচ্ছে না যে ঠিক ডিসিশন হবে। তাই জন্য আমার দুটো শ্যুট দুবার করে ক্যান্সেল হয়ে গেল। খারাপও লাগছে, একটা গোটা দিন রেস্ট দিলাম যে ক্যামেরার সামনে আসবো না। দেখি চোখের আবার ডাক্তার মানে কনসাল্ট করতে হবে। তো যাই হোক, একটা গোটা দিন পর আপনাদের সাথে দেখা হলে না কীরকম একটু খালি খালি লাগে। তো আজকে আমি ঠিক করেছি, যেহেতু আজকে তো কোনো ব্লগ আপলোড মানে ব্লগটা জাস্ট মেকিং করব, তো আজকে আমি ঠিক করেছি আমি দেখুন কি শুনছি। তো দেখুন কি শুনছি, নিশ্চয়ই চেনা লাগছে আপনাদের, রাইট? গল্পমীরের ঠেক থেকে কাউরি বুড়ির গল্প শুনছি, কাউরি বুড়ির মন্দির আর কি। বহুদিন গল্পমীরের ঠেক বা সানডে সাসপেন্স আমার শোনা হয় না। তো আজকে আমি সারাদিন ঠিক করেছি, আজকে ওয়েদারটাও বেশ একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে। তো ঠিক করেছি আজকে আমি দুপুরবেলা বা লেট মর্নিংয়ে এই কাউরি বুড়ির মন্দিরের গল্পটা শুনবো। ভালো লাগছে, বেশ অনেকটা শুনেছি, ভালো লাগছে। সম্ভবত এই গল্পের মতোই আমি কোনো একটা গল্প আগেও শুনেছি। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টটা দেখাই। আমার ফেভারিট বাটার ব্রেড আর বয়েলড এগ, এর সাথে মা কলা দেবে বলেছিল, কিন্তু কলাটা আমি এখন খাবো না। যাই হোক, ব্রেকফাস্টটা এনজয় করি আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে চলবে গল্পটা। তো ব্রেকফাস্ট খাওয়ার পরে আপনাদের কাছে আসছি। তো যেরকমটা দেখছেন, এখন চলে এসেছি হচ্ছে আমার পাখির ঘরে। দেখুন বিশেষ কারণেই আসতে হলো, আমার চোখটায় খুব প্রবলেম হচ্ছে। এই চোখটা যেন মনে হচ্ছে মোবাইল দেখলে চোখ থেকে টপটপ করে জল পড়ছে, একটা অসুবিধা চোখের মধ্যে করছে। তো আমি শুয়েছিলাম, তবুও চশমাটা পরে আসলাম। তার কারণ দেখুন, আমি নিজে এতদিন ধরে পাখির কাজ করছি বলে না, তবুও এক্সপিরিয়েন্সের কতটা অভাব দেখুন। একটা জিনিস দেখাই, দেখুন এই ডিমটা
এই যে সেই পাখিটাকে সেদিনকে আলাদা করেছিলাম, হাড়ির মধ্যে বসেছিল, কিন্তু আজ 3 বছর ওর বয়স, 2.5-3 বছর মতো ও রয়েছে। ও কিন্তু কোনোদিন ডিম পারেনি, শুধু হাড়ির মধ্যেই বসে থাকতো। এই প্রথম ও ডিম পেরেছে। তার মানে এই পাখিটা আমার মনে হচ্ছে এই যে ফিমেলটার সাথে ও ছিল, এই ফিমেলটা ওর আগের ডিমগুলো ভেঙে দিয়েছে মনে হচ্ছে। আর এইটা হচ্ছে মেল। এইটা দেখুন ডিমটা কিভাবে ঝুলছে, ফার্স্ট ডিম। আর ও দেখুন চুপচাপ বসে রয়েছে। তো এখন আমি কি করব, এই ফিমেলটার সাথে দিলে আবার যথারীতি ঝগড়া বাঁধাবে, তাই একটা উপায় স্থির করেছি। দেখুন এই খাঁচাটা, যারা এই পাখির ব্যাপারটা ইন্টারেস্টেড নন প্লিজ স্কিপ করে যাবেন, যারা ইন্টারেস্টেড তারা বুঝবেন। এই খাঁচাটায় দেখুন 3টে বাচ্চা আর বাবা মা। খাঁচাটা খুবই ছোট, তাই ভাবছি এই ফ্যামিলিটাকে আমি এই খাঁচাটায় শিফট করে দেব, এই খাঁচাটায় শিফট করে দেব। আর এই পাখিটাকে আপাতত একটা ডিমই ও পেরেছে, হাঁড়ি দিয়ে বসাই। ছেলেরা না থাকলে তো আর সেকেন্ড ডিম পাড়ার চান্স নেই, জানি না, আমি বলতে পারবো না। দেখি একটা ডিমে ওর বাচ্চা হয় কিনা। এখন অনেকটা খাটাখাটি করতে হবে, ওদেরকে খেতে দিতে হবে, তো একটা লং টাইম এইসব করে তারপরে একটু গিয়ে রেস্ট নেব। দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, ওই গল্পটা শুনছিলাম, কাউরি বুড়ির মন্দিরের গল্পটা, এত ভালো লাগছে। তো ফার্স্ট পার্টটা শুনলাম, সেকেন্ড পার্টটা কালকে আসবে, তার অপেক্ষায় রয়েছি। মির্দা কখন শোনাবে, তার মধ্যে আমার ছেলে মেয়েদের পেছনে এই খাটনিটা একটু খেতে নিই। তো ঘেমে নিয়ে একদম স্নান হয়ে গেছে। দেখুন জায়গা কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে দেখুন 5 জনের ফ্যামিলি ট্রান্সফার হয়েছে। আর যে সিঙ্গেল মাদার যাকে বলছিলাম, এই দেখুন এইখানে সে হাঁড়ি নিয়ে, তার ডিম নিয়ে, খানা পিনা নিয়ে সে ট্রান্সফার হয়ে গেছে। আজ কিন্তু হাতে টাতে কোথাও কামড়ায়নি, জাস্ট লেজটা ধরেছি। ওদের না একটু চেনা জানারও ব্যাপার আছে। আসলে যে এমারেলটা আমাকে কামড়েছে ও আমার কাছে এসে প্রায় 3-4 মাস হবে, আর এরা প্রায় 1.5-2 বছরের পুরনো। বাচ্চাগুলো তো কোনো ব্যাপার না, বড়গুলো 1.5-2 বছর পুরনো, তাই হয়তো আমাকে চেনে, জানি না ওদের মনস্তত্ত্ব, অতটা তো ডিটেলে বলতে পারবো না। তো চেঞ্জ করলাম, প্রচণ্ড ঘাম হয় এই ঘরে। তারপরে আজকে দেখুন জানলা বন্ধ, বৃষ্টি হচ্ছে যাতে ওদের গায়ে জল না লাগে। তো চলুন এবার ঘরে যাওয়া যাক। তো সন্ধে হয়ে গেছে। আমার ফেসটা একটু কিরকম লাগছে না আপনাদের কাছে অচেনা? অ্যাকচুয়ালি আমি চশমাটা পরি, বাইরে বেরোনোর সময়তে পরি, কিন্তু চোখের একটা প্রবলেম হচ্ছে বলে ঘরেও পড়ছি। তো সন্ধ্যের সময় এই যে চা এসে গেছে। আমি যে সেই গা হাত পা ধুয়ে একটু শুয়েছি, উঠতেই ইচ্ছা করছিল না। সন্ধেবেলার দিকে শুলে না এরকম হয়। আর একজন অফিস থেকে চলে এসছে। এই যে কি খাচ্ছ তুমি আজকে? মুড়ি চানাচুর, মুড়ি মাখা খাচ্ছে। তো এই গল্প গুজব চলছে, ওর সাথে একটু কিছু বিশেষ ব্যাপারেও আলোচনা চলছে। আর একটু পরে একটু বোঁদে খাবো ভাবছি। মা পরশু দিনকে আর কি বানিয়েছিল, রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করে দেব। তো সেটা ফ্রিজে ছিল, মিষ্টিটা একটু বেশি হয়েছে। মা বা বাবা খুব একটা মিষ্টিটা খায় না, আর ও তো একদমই খায় না, আমারও খাওয়া উচিত না, কিন্তু ওই আর কি টুকটাক যা একটু মুখ চালানো যায় আপনাদের দেখাবো। তো এখন চলে এসেছি, একটু আর কি ওয়াকিং করে নিচ্ছি কিছুটা টাইম। বেশিরভাগ দিন করা হয় না, তবে মাঝে মধ্যে করার চেষ্টা করি যখন ক্যালোরিটা বেশি হয়ে যায়। তো চলুন একটু হেঁটে নিই আর কি। এই যে আমার বাহন, যে আমাকে সাহায্য করবে ক্যালোরি রিডিউস করতে। তো এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মধ্যমগ্রামে যাওয়া হয়েছিল। তো এমআর জুয়েলার্স, গোল্ড প্লেটেড এমআর জুয়েলার্স বলে মধ্যমগ্রামে একটা কাস্টিউম জুয়েলারির দোকান আমার চোখে পড়লো। যদিও আমি ওনাদের মানে ফেসবুক লাইভ বা ওনাদের ইউটিউবের প্রোগ্রাম আমি দেখেছিলাম আগে,
কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। এই যে এটা হচ্ছে এন্ট্রান্সটা, তো যেহেতু মধ্যমগ্রাম যাওয়া হয়েছিল সেই জন্য চোখের সামনে পড়াটা আমি এমনি ঢুকেছিলাম। তো ওনার যে মানে এই দোকানের যিনি ওনার তিনি সেই সময়তে প্রেজেন্ট ছিলেন না, তো আমি ওনার কাছে ফোন করে আর কি পারমিশন নিয়েছি যে কয়েকটা জিনিস যদি তোলা যায়। এমনি আমার সেরকম কোনো পারচেসিংয়ের ব্যাপার ছিল না, জাস্ট এমনি বলাতে কিন্তু ওনারা একবারেই রাজি হয়ে গেছিলেন এবং আমাকে তুলতে দিয়েছেন। তো এখানে আমি বলে রাখি ওনাদের যে ব্যানারটা আপনারা দেখলেন যে কপার বেসড জুয়েলারি হলে তবেই কিন্তু ওনারা মানে তার উপরে আর কি 1.5 গ্রাম, আমি যদি খুব ভুল না করে থাকি 1.5 গ্রামের গোল্ড দিয়ে আর কি ওনারা পলিশিং করেন কপার বেসড জুয়েলারির উপরে। তো আপনাদের কাছে যদি কপার বেসড জুয়েলারি থাকে তাহলে আপনারা ওনাদেরকে ফোন করতে পারেন গোল্ড প্লেটেড করে নেওয়ার জন্য। তো এই দামগুলো আর কি আমার যেটা শুনলাম যে প্রত্যেক দিন কিন্তু দামগুলো চেঞ্জ হয় ন্যাচারালি, যেহেতু এটা 1.5 গ্রাম গোল্ডের পলিশ হয় তাই গোল্ডের দাম যখন যেভাবে চেঞ্জ হবে তখন গয়নাগুলোর দামও চেঞ্জ হয়। এছাড়া বাদ বাকিটা কপারের উপরে থাকে। তো দিস এমআর জুয়েলার্স লাইক হিউজ কালেকশন, মানে আমার তো মনে হলো দ্য হেভেন অফ দ্য কাস্টিউম জুয়েলারি। আপনারা দেখুন, আমি অতটা নিখুঁতভাবে না নিলেও এক ঝলক জাস্ট মানে আমি গেছিলাম মধ্যমগ্রামে অন্য কাজে, তো সেখানে আমি এই দোকানটা দেখলাম। আমি জানতাম না যে আমি যে কাজে গেছি সেখানেই ওই লোকেশনটা পড়বে, তো আমি এক ঝলক জাস্ট ওনাদের শোকেস থেকে বিপুল সম্ভার দেখিয়ে দিচ্ছি। তো আমার তো মনে হলো যে যাদের আর কি মানে এই ধরনের গয়না পরতে ভালো লাগে, কিন্তু সোনার দাম দেখুন আজকাল আপনার আমার প্রত্যেকেরই হাতের বাইরে প্রায় চলে যাচ্ছে, কিন্তু সাজতে কার না ভালো লাগে। মনের মতো সাজের জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলো আমার কাছে কিন্তু খুব আইডিয়াল বলে মনে হয়। চট করে কিন্তু এটা যে সোনার না সেটা কিন্তু বোঝা খুবই দায়, বিশেষ করে নিউলি ব্রাইড বলবো, যাদের একটা মনের অন্যরকম সাজার একটা কি বলবো পরিকল্পনাই থাকে, কিন্তু হয়তো সবসময় সেটা সামর্থ্যে কোলায় না সোনার দামের জন্য। তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা গ্রেট অপশন বলতে পারি। বা ধরুন আজকালকার দিনে সোনার গয়না থাকলেও সেটা সবসময় পরে বাইরে ট্রাভেল করাও কিন্তু একটা খুব রিস্ক ফ্যাক্টর। সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের কিছু গয়না কালেক্ট করে নিতে পারেন তাহলে কিন্তু অনায়াসে সেটা সেফলি বাইরে পরতে পারবেন। তো আমি দেখছিলাম যে কত রকমের কানের দুল, সেটা আমার ফার্স্টে চোখে পড়ছিল। আমি মানে পার্সোনালি ভীষণভাবে কানবালা প্রেফার করি। দেখুন এখানে যে কানবালাটা এত সুন্দর ফিনিশিং প্রত্যেকটা জিনিসের, মানে কানবালাটার তলায় আবার পার্ল সেট করা। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা চাঁদবালার ডিজাইন। এখানেও দেখুন একটা, এটা খুব একটা ট্রেডিশনাল কালেকশন, প্রত্যেকটা নিচে পার্ল সেট করা আছে। আর এটা তো একটা খুব মডার্ন ডিজাইনের, মানে ইন্ডো ওয়েস্টার্ন দুটোর সাথেই যাবে এরকম একটা কানবালার। প্রচুর চেইনস আছে জেন্টসদের জন্য, মানে চেইনস আর কি মেয়েরাও পরতে পারেন, ইউনিসেক্স এরকম প্রচুর চেন আছে, যেগুলো আমরা জুঁই ফুলের মালা বলি, বকুল চেন বলি, এরকম আছে অজস্র সীতাহার ট্রেডিশনাল কালেকশন, মানে প্রত্যেকটা জিনিসই আছে, মানে ইন্ডো ওয়েস্টার্ন দুটোর সাথে মিলিয়ে পরার জন্য প্রত্যেকটা মানে কালেকশনই আমার কাছে খুব ভালো লাগলো। এছাড়াও কিন্তু যেটা আপনাদেরকে বলার, ওনাদের কাছে কিন্তু দেখবেন আমি দেখাচ্ছি শাখা বাঁধানো এবং পলা বাঁধানো কালেকশনও আছে। গোল্ডের মতো দেখতে হুবহু চূড়, কঙ্কন, চুড়ি, মানে আপনি যা চান আর কি। তারপরে ওনার সাথে আমার একবার কথা হয়েছিল যে কাস্টমাইজও বোধহয় ওনারা করে দেন, এ ব্যাপারে আমি শিওর নই, তার কারণ আমি বারবারই বলছি যিনি ওনার তিনি আজকে ওখানে প্রেজেন্ট ছিলেন না আর কি। তো আমার মনে হয় ওনার সাথে ফোন করে কথা বললে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। তো ভবিষ্যতে আমি চেষ্টা করব এই দোকানের ডিটেল ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার। এসছি একদম ডিনারে ডাইরেক্ট চলে এসেছি। এপাশে আলোটা একটু জ্বালিও, আলো ছায়া লাগছে। আজকে ডিনারে কি আছে দেখবেন। সবার আগে আজকে টাইমটা দেখাই ডিনারে, তাহলে বুঝবেন। এই যে দেখুন অলরেডি আপনারা দেখে নিয়েছেন। আচ্ছা 8:40-এ আমরা ডিনার করতে বসছি, মানে এত পাংচুয়াল আমরা। কেন গো 8:40-এ আমরা কেন এত পাংচুয়াল ডিনার করতে বসছি?
একদম উজ্জ্বলদার বিরিয়ানি, আর তার সাথে আমি চিকেন চাপ ভালোবাসি বলে 6 বালিগঞ্জ প্লেসে, হ্যাঁ খুলে দিচ্ছি, 6 বালিগঞ্জ প্লেস থেকে চিকেন চাপ। একটু খুলে দাও না, আমার হাতে ক্যামেরা, মার হাতে তেল। এই যে দেখুন বিরিয়ানি আর চিকেন চাপ, মানে মাঝে মধ্যে এটা একটু আমাদের টনিকের কাজ করে আর কি, এটা লাগে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। এখন আর কথা বলবার মতো মানে কি বলবো, মানসিকতায় আর খোলাচ্ছে না আর কি কারোরই। তো খেয়ে নিই, চটপট খেয়ে আপনাদের সাথে কথা বলবো। তো ডিনার করা তো হয়ে গেছে অনেকক্ষণ, দেখতেই পেলেন আজকে খুব আর্লি ডিনার করেছি। মানে উজ্জ্বলদার বিরিয়ানি ছিল এক্সিলেন্ট, তার সাথে চিকেন চাপটা হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসে, দারুণ ছিল দারুণ। মনে হচ্ছে আজকালের মধ্যে আবার একটু রিপিট হতে পারে। আর এখন দেখুন গত পরশুদিন মা এই বোঁদেটা বানিয়েছিল, তো এটা একটু বেশি মিষ্টি হয়ে গেছে। ও তো একদমই, তুমি খাবে কি? এই খাবে তুমি? ও একদমই খাবে না, আর মা একটু টেস্ট করবে, বাবা একটু করলে হয়ে যাবে, উঠে যাবে জিনিসটা, খুব ভালো হয়েছে, কিন্তু মিষ্টিটা একটু কড়া পাক হয়ে গেছে। তো এখন মার বানানো এই বোঁদেটা, জানি না কম্বিনেশনটা যা হচ্ছে না, যাই হোক সেই জন্য আজকে একটু ট্রেডমিল করে নিলাম, ব্যালেন্সে রাখতে হয় আর কি। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করছি। আপনারা দেখলেন এমআর জুয়েলার্সের গয়নার কালেকশন। আমি ডিটেলসে দামগুলো বলিনি, তার কারণ হচ্ছে অ্যাকচুয়াল যিনি ওনার তিনি আজকে দোকানে ছিলেন না, আর আমি আজকে না জানিয়েই গেছিলাম, তাই আমি ছোট ছোট করে ভিডিও নিয়েছি। তবে আমার সাথে কথা হয়েছে, ভেরি সুন আমি এমআর জুয়েলার্সের ডিটেল ভিডিও নেব। আর অ্যাকচুয়ালি আমার আজকে ভিডিও নেওয়ার প্ল্যানিংও ছিল না, একটু অন্য কাজে মধ্যমগ্রাম যাওয়া হয়েছিল, তখন গিয়ে একবার দোকানটা ভিজিট করে এসেছি। কোনো পারচেস টারচেসও কিছু করিনি, জাস্ট বললাম, সেই জন্য দেখাতে রাজি হলেন আর কি যারা স্টাফ ছিলেন। তো এই ছিল আজকের পর্ব, আশা করি আপনাদের আজকে খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।